গুড ইভিনিং। অনেকদিন পরে বিকালে হাঁটতে বেরিয়েছি। আজকে সকালে বৃষ্টি ছিল, তাই হাঁটতে পারিনি। তো হাঁটতে হাঁটতে খুব ক্লান্তি লাগছে, কারণ আজকে ইজি হাঁটা যাচ্ছে না। যেহেতু বিকাল, শনিবার, সবাই ঘুরতে বেরিয়েছে বিনোদনের জন্য, পরিবার সহ, যুগলবন্দি। আবার অনেকে অনেক বাহানা, যেমন কেউ হতে পারে সে পণ্য সামগ্রী বিক্রি করছে, কেউ হতে পারে তার অবসর সময় কাটানোর জন্য বিজনেস বা অন্যান্য কাজ এখানে বসে সেরে নিচ্ছে। তো হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল, তাই মাঝখানে, ঠিক চণ্ডীবার মাঝখানে পশ্চিম পাশে এসে একটা মসজিদের মতন আছে, সেখানে দোতলায় বসলাম একটু কষ্ট লাঘব করার জন্য। যাই হোক, ভাবছিলাম কি বলা যেতে পারে। তো হাঁটছি, অনেক কিছু দেখছি, নতুনত্ব। একটি কথা আছে, আপনারা হয়তো জানেন, বাংলায় স্থান, কাল, পাত্র খুব ইম্পর্টেন্ট ইস্যু, না? আপনারা যারা এটার এক্সপিরিয়েন্স পেয়েছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন। স্থান, কাল, পাত্র। আমি কাল সম্পর্কে যদি বলতে যাই, আজকে আমার কাছে অনেক কিছু দৃষ্টিতে অ্যানালাইসিস এসেছে। যেমন দেখছিলাম কি সুন্দর বাচ্চারা খাবার খাচ্ছে, প্রেমিক প্রেমিকা তারাও খাচ্ছে, কিছু কিছু উপভোগ করছে। একটা যুগলকে আইসক্রিম খেতে দেখছিলাম, আমারও খেতে খুব ইচ্ছা করছিল, কিন্তু স্থান, কাল, পাত্র ব্যাপারটি আমাকে বাধা দিল। আমার ওয়াইফের আসার কথা ছিল, সে একটু জরুরি কাজে আর এক দিকে গেল, তাই একসঙ্গে আজকে হাঁটা হলো না। তো আইসক্রিম খাওয়ার ইচ্ছাটা পূরণ হলো না। আরেকটি ব্যাপার হতে পারে, এখন অনেক হিসাব করে মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকি, যদিও সুগার লেভেল ওরকম খারাপ না, তারপরে মার্জিন পর্যায়ে আছে। অনেকটা সতর্কভাবে খাবার দাবার সুগার লেভেল যাতে কন্ট্রোলে থাকে সেই জন্য সেভাবে খেয়ে থাকি, তাই আইসক্রিম খাওয়া হলো না। আরেকটি জিনিস দেখছিলাম, এক যুগল ছেলে মেয়েকে বলছিল, হয়তো বকার সুরে অনেক কিছু বলছিল, তোমাকে যেটাই বলি সেটাই তুমি না না করো। খুব রেগে রেগে হয়তো কথা বলছিল। আমি হাঁটছি আর দেখছি, শুনছি, কিছুটা বুঝছি, কিন্তু পক্ষান্তরে জানেন, মেয়েটি কিন্তু নীরবই ছিল, কিছু বলছিল না। ছেলেটি ছেলের মতন করে ভাবছিল, মেয়েটি মেয়ের মতন করে ভাবছিল, তাই হয়তো ছেলের ইচ্ছা পূরণ হচ্ছিল না, আর মেয়েটার যে কষ্ট সেটা হয়তো ছেলেটা বুঝছিল না। তার অনেক হিসাব নিকাশ, তার বাবা মা, ভাই বোন, সমাজ, পরিজন, অনেক কিছু হিসাব আছে তার কাছে। আর ছেলেটির কাছে হয়তো আপেক্ষিক অনেক কিছু ভ্যালু এখন নেই। এখন তার যৌবন, তার বিনোদন, তার মন, দেহের আবেগে হয়তো অনেক কিছু সে চায়। মেয়েটিও চায়, কিন্তু তাকে অনেক কিছু হিসাব করে চলতে হয়। এখানেও স্থান, কাল, পাত্রের একটি ব্যাপার পরিলক্ষিত হয়। তারপরেও যেন কেন বলতে ইচ্ছা করছে, যদি ভার্চুয়ালিটি থাকে, আমি একটি কথা প্রায়ই বলে থাকি, সিম্পলিসিটি, পিউরিটি, হোলিনেস, এই তিনটা যদি থাকে, আমার মনে হয় ওই আগের তিনটা স্থান, কাল, পাত্র ব্যারিয়ার হতে পারে না। আপনার কাছে যদি রাইটিয়াসনেস থাকে, ফুল রাইটিয়াসনেস থাকে, তাহলে কিন্তু এগুলি ব্যারিয়ার হয় না। যেমন ধরুন, ছেলেটি যদি সম্পূর্ণ রাইটিয়াস থাকতো, রাইটিয়াস কথাটি অনেকটা আপেক্ষিক মানব সমাজে, কিন্তু সৃষ্টিকর্তার কাছে এটা একটি ধ্রুব। কারণ সৃষ্টিকর্তা তিনি নিজেই রাইটিয়াস, তিনি নিজেই হোলি, তিনি নিজেই সবাইকে সমান মূল্য দেন, অর্থাৎ তিনি জাস্টিস, ন্যায্য। এগুলি যদি মানুষ করতে পারে, তাহলে তার কাছে স্থান, কাল, পাত্র কোনো ব্যাপার হতে পারে না। তাই সামাজিক অনেক দায়বদ্ধতা, নিয়ম আছে, স্টেটের নিয়ম আছে, পারিবারিক নিয়ম আছে, পিতামাতার শাসন আছে। সুতরাং কি ব্যারিয়ার, তাই না? শুধু আমাদের জন্য, আমাদের কর্মকাণ্ডের জন্য। আমরা যদি একবার সিম্পলিসিটি, একবার রাইটিয়াসনেস, একবার হলে হতে পারতাম, তাহলে স্থান, কাল, পাত্র আমাদের কাছে কোনো কিছুই বাধা দিত না। তাই আমার কাছে খুব রিয়েলাইজ হচ্ছিল, শিশুর কাছে কিন্তু এটা ব্যাপার না।
আবার যখন বয়োজ্যেষ্ঠ হয়ে বৃদ্ধ বয়স হয় তখনও কিন্তু এটা ব্যাপার হয়ে যায় না। সুতরাং এই জিনিসটা অনেক ভ্যালুয়েবল, আমাদেরকে মূল্যায়ন করা উচিত, পবিত্রতার সহিত দেখা উচিত, ভার্চুয়ালিটির দিকে তাকিয়ে দেখা উচিত, তাহলে জীবনটা সুন্দর হয়, উপভোগ্য হয়। তাই এইটুকু বলে আজকে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভ বিকাল, গুড ইভিনিং এভরিওয়ান, নমস্কার।